আমাদের আলোচনার বিষয় আজকে ডিজিটাল মাধ্যমে সাংবাদিকতা। আমাদের খুব শীঘ্রই একটি অনলাইনে সার্টিফিকেট কোর্স শুরু হতে চলেছে ডিজিটাল জার্নালিজম এর ওপর, এবং সেই সম্বন্ধে কিছু আলোচনা আমরা করব আজকে, যাতে আমরা পরিষ্কার বুঝতে পারি যে এই কোর্সটা কাদের জন্য, এই কোর্সটা কেন করা উচিত, এবং এই কোর্সটা করলে আমার কর্মক্ষেত্রে কর্মজীবনে কিভাবে আমি এগিয়ে যেতে পারবো। আমি শুরু করছি 20 বছর আগের একটা সময় দিয়ে। আপনাদের অনেকেই, আমাদের অনেকেই 20 বছর আগে সকালে যখন ঘুম থেকে উঠতাম, ঘুম থেকে উঠে অভ্যাসবশত 1 কাপ চা আর তার সঙ্গে হাতে একটা খবরের কাগজ তুলে নেওয়াটা অভ্যাস। আজকের দিনে দাঁড়িয়ে সেই অভ্যাসটা বদলে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা ঘুম থেকে উঠে সবার আগে চেক করি হচ্ছে আমাদের স্মার্টফোনটা। হোয়াটসঅ্যাপে কি মেসেজ এসছে, ফেসবুকে কি চলছে, ইনস্টাগ্রামে কি চলছে। ঘুম থেকে উঠে অভ্যাস হাতে খবরের কাগজের জায়গায় স্মার্টফোন এসে গেছে। এবং এই যে অভ্যাসের পরিবর্তন, এই অভ্যাসের পরিবর্তনটা বিগত 2 দশকে যে হয়েছে তার মূল হচ্ছে প্রযুক্তির বিপ্লব। প্রযুক্তির বিপ্লবটা কিভাবে ঘটেছে এবং আমাদের জীবনের প্রত্যেকটা ধাপে সেটা কিভাবে ইম্প্যাক্ট করেছে, সেটা আমরা নিজেদের জীবনের প্রক্রিয়া দেখলেই বুঝতে পারি। এই যে প্রযুক্তির বিপ্লব, সেটা শুরু হয়েছে আমরা যখন ইন্টারনেট ব্যবহার শুরু করলাম, তারপরে আস্তে আস্তে আমরা সোশ্যাল মিডিয়ার ব্যবহার শুরু করলাম, তারপরে আমরা মোবাইল ফোন, স্মার্টফোন, এমনি নর্মাল মোবাইল ফোন থেকে আমরা স্মার্টফোনে ব্যবহার শুরু করলাম। স্মার্টফোন আসার পর স্মার্টফোনের মধ্যে মোবাইল অ্যাপ্লিকেশনস এর ব্যবহার শুরু করলাম। এখন সবটাই আমরা মোবাইল ফোন ডিপেন্ডেন্ট হয়ে গেছে। সবকিছু আমাদের শুধু কারোর সাথে ফোন কল বা চ্যাট করা নয়, আমাদের এন্টায়ার সোশ্যাল ইন্টারাকশনটা এখন মোবাইল ফোনে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব সবকিছু আমরা মোবাইল ফোনে। আমরা যত ধরনের কন্টেন্ট আমরা কনজিউম করি, মানে সেটা খবর হোক, সেটা ভিডিও হোক, সেটা ছবি হোক, চ্যাট করা হোক, তার অধিকাংশটাই আমরা এখন স্মার্টফোন নির্ভর কমিউনিকেশন, স্মার্টফোন নির্ভর খবরের কনজামশন, খবরের ডিস্ট্রিবিউশন, এবং স্মার্টফোন নির্ভর সোশ্যাল ইন্টারাকশন। আমরা সবটাই এখন স্মার্টফোন নির্ভর। এই যে প্রযুক্তির বিপ্লব, এই প্রযুক্তির বিপ্লবটা সাংবাদিকতাকে কিভাবে ইম্প্যাক্ট করেছে বিগত 2 দশকে। ট্র্যাডিশনালি আমরা যেভাবে সাংবাদিকতাকে দেখে আসি সেটা হচ্ছে, এবং তার যে মিডিয়ামটাকে ভাগ করে আসি, সেটা হচ্ছে সাংবাদিকতা মানে প্রিন্ট, মানে খবরের কাগজ বা ম্যাগাজিনের সাংবাদিকতা। টেলিভিশন মানে নিউজ চ্যানেলে যে ব্রডকাস্ট হয়, নিউজ শো, ডিবেট, তার সেই সাংবাদিকতার মাধ্যম। রেডিও, যেটা আমরা বিভিন্ন প্রাইভেট এবং সরকারি রেডিও স্টেশনে যে রেডিও নিউজ এর মাধ্যমে যে সাংবাদিকতাটা করা হতো, এগুলো ছিল ট্র্যাডিশনাল যে মিডিয়াম সাংবাদিকতা আমরা করে এসছি। ডিজিটাল আসার যুগে, ইন্টারনেট, স্মার্টফোনের যুগে, এই 3টে মিডিয়াম মানে প্রিন্ট, টেলিভিশন এবং রেডিও, এই 3টের মেলবন্ধন ঘটে একটা স্মার্টফোন ছোট ডিভাইসের মধ্যে এখন চলে এসছে। আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত সংবাদ মাধ্যম, তার সে টেলিভিশন হোক, সে খবরের কাগজ হোক, সে ম্যাগাজিন হোক, সে রেডিও হোক, তাদের প্রধান সাংবাদিকতার প্ল্যাটফর্ম এখন ডিজিটাল। তাদের প্রত্যেকের এখন ডিজিটাল প্রেজেন্স, তাদের প্রত্যেকের ওয়েবসাইট আছে, তাদের প্রত্যেকের সোশ্যাল মিডিয়ার চ্যানেল আছে, তাদের প্রত্যেকের ইউটিউবে চ্যানেল আছে। তারা সবাই এখন সব ধরনের খবর যে পরিবেশন হয়, তাদের টিভিতে যেরকম চলছে, সেম সেই টিভির ক্লিপিংসটাই ইউটিউবে চলছে, ফেসবুকে চলছে। খবরের কাগজে যে খবরগুলো আমরা পড়ি, সেই প্রত্যেকটা খবর এখন অনলাইন, মানে সেই পার্টিকুলার সংবাদ মাধ্যমের
যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে আমরা দেখতে পাই, সেই ওয়েবসাইটের খবরটাই আবার ফেসবুকে আমরা দেখতে পাই। তো প্রত্যেকটি সংবাদ মাধ্যম, তার মূল মাধ্যমটা প্রিন্ট হোক, টেলিভিশন হোক বা রেডিও হোক, সেটার মেলবন্ধন ঘটে গেছে আমাদের আজকের ডিজিটাল যুগে একটা স্মার্টফোনের মধ্যে সমস্তটা অ্যাভেলেবল। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যারা সাংবাদিকতা পেশায় সঙ্গে যুক্ত, যারা অলরেডি চাকরি করছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে, সেটা খবরের কাগজ হোক বা টেলিভিশন চ্যানেল হোক বা রেডিওতে হোক বা ম্যাগাজিনে হোক, তারা কিন্তু তাদের নিজেদের স্কিল, নিজেদের দক্ষতা যদি ডিজিটালের সঙ্গে মানানসই না করে তুলতে পারেন, ডিজিটাল সাংবাদিকতার জন্য যে যে দক্ষতাগুলো আমার কাজের মধ্যে নিয়ে আসতে হবে, নিজেকে যদি সেই দক্ষ না করে তুলতে পারেন, আগামী দিনে চাকরি জীবনে, আমার চাকরি ক্ষেত্রে চাকরিটা টিকিয়ে রাখা কঠিন হবে। এবং আগামী সময়ে যদি আমি চাকরি পরিবর্তন করতে চাই, সেই চাকরি পরিবর্তনের ক্ষেত্রেও কঠিন সময় হবে। আর যেসব ছাত্রছাত্রীরা এখন পড়াশোনা করছেন, আন্ডার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন পড়াশোনায় আছেন, তাদের স্বপ্ন সাংবাদিক হওয়া। সে কেউ খবরের কাগজের সাংবাদিক হতে চান, কেউ টেলিভিশনের সাংবাদিক হতে চান, কেউ রেডিওতে হতে চান, স্বপ্ন আছে তাদের সাংবাদিক হওয়ার। সেই স্বপ্নটাতে মধ্যে আপনি একটা চাকরি যে পাবেন, ইউনিভার্সিটি কলেজ লাইফ পাশ করে সংবাদ মাধ্যমের কোনো একটি জায়গায় চাকরিরত হবেন, সেই চাকরির ক্ষেত্রেও যে নির্ণয়টা, যে কিভাবে তারা বেছে নেবে আপনাকে, তারা আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত সংবাদ মাধ্যম যখন বাছাই করে, প্রার্থী বাছাই হয় যখন, যারা ফ্রেশ কলেজ বা ইউনিভার্সিটি থেকে পাস আউট করে চাকরির জন্য আবেদন করছেন, যেটা সমস্ত সংবাদ মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় দেখা হয় যে এই ছাত্র বা এই ছাত্রীটির তাদের ডিজিটাল মাধ্যমের দক্ষতা কি কি আছে, কোন কোন জিনিসগুলো সে জানে, কোন কোন জিনিসগুলো সে শিখেছে, সেইটা একটা খুব গুরুত্বপূর্ণ নির্ণয়ের কারণ হয়ে দাঁড়ায় যে কোন প্রার্থীকে তারা ইন্টারভিউতে ডাকবেন। এরম দেখা গেছে, এবং এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, অনেক ছাত্রছাত্রী যারা অ্যাপ্লাই করেন চাকরির জন্য, ফ্রেশ কলেজ থেকে বেরিয়ে বা পোস্ট গ্র্যাজুয়েশন করে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে ফ্রেশ যখন অ্যাপ্লাই করেন, তাদের সিভি দেখে সেখানে তাদের অনেকেই মেনশন করে থাকেন যে আমি কি কি স্কিলস জানি, মানে কোন কোন জিনিসে আমি দক্ষ। সেইখানে প্রথমেই যেটা দেখে নেওয়া হয় যে সেই ছাত্র বা সেই ছাত্রীটি ডিজিটাল মাধ্যমের যে দক্ষতাগুলো দরকার তার মধ্যে কোন কোনগুলো সে অলরেডি জানে। যে ছাত্র বা ছাত্রীর সিভি তে দেখা যায় যে এই ছাত্রছাত্রীটি বলছে যে সে ডিজিটাল মাধ্যমের বেশ কিছু স্কিল জানে, তার ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্স সব থেকে বেশি। এটা আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। এবং তারপর ইন্টারভিউতে ডাক পেয়ে সেই স্কিল সম্বন্ধে তার সঙ্গে যখন কোয়েশ্চেন করা হয়, সেখানেই পরিষ্কার হয়ে যায় যে সে যে দক্ষতার কথা বলছে সেগুলো সত্যিই জানে কিনা, এবং অ্যাকর্ডিংলি তার প্লেসমেন্ট হয়। তো ডিজিটাল মাধ্যমের যে সাংবাদিকতা, সেটা এখন এবং আগামী দিনে হচ্ছে মূল সাংবাদিকতার মাধ্যম। এটা আমি যদি ধরে নিই যে আমি প্রিন্টে সাংবাদিক হব বা টেলিভিশনে সাংবাদিক হব বা রেডিওতে সাংবাদিক হব, আমি ডিজিটালটা কিছুই শিখবো না, কিছু জানবো না, আমার কিন্তু চাকরি জীবনে যারা চাকরিরত আছেন বা যারা চাকরি চাইছেন, চাকরিতে প্রবেশ করবেন ইউনিভার্সিটি কলেজের গণ্ডি পেরিয়ে, আপনাদের খুব কঠিন সেই রাস্তা। আগামী দিনে সাংবাদিকতার মূল মাধ্যমটাই হবে অনলাইন বা ডিজিটাল মাধ্যম। সেই কারণে আমাদের এই কোর্স ডিজিটাল মাধ্যমে সাংবাদিকতা নিয়ে,